প্রথমবার সেক্স করলে কি মেয়েদের ব্যথা হবেই, নাকি এটা শুধু একটি ভুল ধারণা? আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই পরিষ্কারভাবে বলি, প্রথমবার সেক্স মানেই তীব্র ব্যথা হবে, এটা সবসময় সত্য নয়। অনেকের ক্ষেত্রে সামান্য অস্বস্তি হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে একেবারেই ব্যথা নাও হতে পারে, অর্থাৎ এটি ব্যক্তিভেদে ভিন্ন হয়। এখন প্রশ্ন হলো, কেন কিছু ক্ষেত্রে ব্যথা হয়? এর কয়েকটি সাধারণ কারণ আছে। প্রথমত, যদি শরীর পুরোপুরি প্রস্তুত না থাকে বা মানসিকভাবে ভয়ে দুশ্চিন্তা থাকে, তাহলে শরীর টান টান হয়ে যায়, যা অস্বস্তি বা ব্যথার কারণ হতে পারে। দ্বিতীয়ত, যদি যথেষ্ট সময় নিয়ে ধীরে ধীরে এগোনো না হয়, তাহলে শরীর স্বাভাবিকভাবে প্রস্তুত হতে পারে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নারীদের শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়া আছে, যাকে বলা হয় প্রাকৃতিক লুব্রিকেশন বা ভেজাভাব। যদি উত্তেজনা বা আরাম না থাকে, তাহলে এই ভেজাভাব কম হতে পারে এবং তখন অস্বস্তি বা ঘর্ষণের কারণে ব্যথা অনুভূত হতে পারে। আরেকটি বিষয় অনেকেই ভুলভাবে বোঝেন, হাইমেন বা যোনি পর্দা নিয়ে। অনেকেই মনে করেন এটি ভাঙলেই প্রচণ্ড ব্যথা বা রক্তপাত হবেই, কিন্তু বাস্তবে হাইমেন খুবই নমনীয় একটি টিস্যু, যা বিভিন্ন কারণে আগেই স্ট্রেচড হতে পারে। তাই প্রথমবারেই রক্তপাত বা ব্যথা হবেই এমন ধারণা ঠিক নয়। তাহলে প্রথম অভিজ্ঞতাকে কিভাবে আরামদায়ক করা যায়? প্রথমত, মানসিকভাবে স্বস্তিতে থাকা খুব জরুরি। নিজের ইচ্ছা, সম্মতি এবং আরাম, এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো ধরনের চাপ বা ভয় থাকলে সেটা অভিজ্ঞতাকে কঠিন করে তুলতে পারে। দ্বিতীয়ত, ধীরে ধীরে সময় নিয়ে এগোনো উচিত। তাড়াহুড়ো না করে শরীরকে সময় দেওয়া প্রয়োজন, যাতে স্বাভাবিকভাবে প্রস্তুতি নিতে পারে। প্রয়োজনে অতিরিক্ত লুব্রিকেন্ট ব্যবহার করা যেতে পারে, যা ঘর্ষণ কমাতে সাহায্য করে। তৃতীয়ত, সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। আপনি কেমন অনুভব করছেন, কোথায় অস্বস্তি হচ্ছে, এসব বিষয় জানানো উচিত। এতে করে অভিজ্ঞতাটি অনেক বেশি নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যদি ব্যথা খুব বেশি হয় বা দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে সেটিকে অবহেলা করা ঠিক নয়। তখন অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সবশেষে বলা যায়, প্রথমবার সেক্স মানেই ব্যথা হবে, এটা একটি সাধারণ মিথ। বাস্তবে এটি অনেকটাই নির্ভর করে মানসিক অবস্থা, শারীরিক প্রস্তুতি এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর। সঠিক তথ্য জানা থাকলে ভয় অনেকটাই কমে যায় এবং অভিজ্ঞতাটি স্বাভাবিক এবং নিরাপদ হতে পারে। তাই অযথা ভয় না পেয়ে সচেতন থাকুন, নিজের শরীরকে বুঝুন এবং সব সময় নিজের সম্মান ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।